হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো আলুর পরোটা। এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম আটা 2 কাপ, আর তার মধ্যে 1 কাপের মতো বেসন নিলাম, তাহলে একটু বেশ এটা সুন্দর হবে, মচমচে হবে। এই জন্য বেসনটা নিয়ে নিয়েছি। তারপর হালকা লবণ দিয়ে এটাকে ভালো করে আগে মাখিয়ে তারপর আস্তে আস্তে করে একটু একটু করে জল দিতে হবে। পুরোটা অনেক বেশি করে একসাথে জল দেওয়া যাবে না, অনেক বেশি করে জল দিয়ে দিলে সেটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। এই জন্য একটু একটু করে জল দিয়ে হালকা হালকা করে তারপরে ভালো করে মাখাতে হবে। তো এই জন্য আমি একটু একটু করে জল দিয়েছি এবং তারপর সেটাকে ভালো করে মাখিয়েছি। দেখুন আমার আটা গোল্লা হয়ে গেছে, বেশ সুন্দর নরম হয়ে গেছে একদম। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর আমার আলু মাখা করব। এবার আলু আমার আগের থেকে সিদ্ধ করা ছিল, তাতে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখাবো। এটাকে একটু মাখাবার জন্য এখন আমি প্রথমে নুন দেবো নি, কারণ নুন দিলে সেটা একটু জলজলা ভাব হয়ে যাবে। এই জন্য আমি তাতে একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে একটু ভাজা জিরা দিয়েছি, হলুদ দিয়েছি। এবারে এগুলাকে ভালো করে মাখাবো। হালকা করে বিট নুন দিয়ে দিয়েছি। এমনি সাদা খাবার লবণটা পরে দেবো। আর একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিয়েছি, একটু বেশ ঝাল ঝাল হবে আর রঙটাও সুন্দর হবে। এই জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি ভালোভাবে। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো, কারণ আলুটা বুঝতেই পারছো তোমরা যে আলুটা অনেকটা শক্ত আছে, কারণ এটা আমি কুকার থেকে জাস্ট সেদ্ধ করেই আলুটা বের করে নিয়েছিলাম। নইলে যদি আলুটা কিছুক্ষণ কুকারের মধ্যে থেকে যেত, তখন কুকারে আলুটা একটু জলজলা হয়ে যেত। আর আলু জলজলা হয়ে গেলে ভালো করে পরে যখন আমি বেলবো আটা দিয়ে, তখন সেটা ভালো বেলা যাবে না। এই জন্য কুকার থেকে জাস্ট সিদ্ধ করেই আলুটা, গ্যাসের বাষ্পটা বেরিয়ে যেতেই আমি আলুটা বের করে নিয়েছিলাম। এরপর তাতে একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা দেওয়ার জন্য আরেকটু টেস্ট হয়ে যাবে। এরপর আমি সবার শেষে খাবার লবণটা দিয়ে দেবো, স্বাদ মতো খাবার লবণ দিয়ে তারপর তাকে ভালো করে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার আলুটা কত সুন্দর করে মাখানো হয়েছে, বেশ টাইট টাইট আছে আর বেশ ভালো লাগে। তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো, তবে আমি পেঁয়াজ দিয়েছি কারণ আমার পেঁয়াজ খেতে বেশ ভালোই লাগে। এবার আমার আলু মাখা হয়ে গেছে। এরপর আমি আটা যে রেখেছিলাম আগের থেকে তৈরি করা, সেই আটাটাকে নিয়ে আমি গোল্লা পাকিয়ে নিয়েছি। একটু তাতে শুকনো আটা দিতে হবে। শুকনো আটা দিলে ভালোভাবে এই যে হাতের বেলাটা আমি করেছি সেটা বেশ সুন্দর আরও ভালোভাবে হবে, নাহলে অনেকটা ভেদ ভেদ হয়ে যাবে। তো তার জন্য আমি এবারে হাতের গোলটা পাকিয়ে নিয়েছি। গোলটা পাকিয়ে নিয়ে আমি আলুটা তার মধ্যে দিয়ে হালকা হালকা করে 4-5টা করে চাপতে হবে। ভালো করে হালকা 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 করে চেপে চেপে হাত থেকে একটু একটু করে আটার বেলাটাকে নিয়ে তারপর তাতে গোল করে মাঝখানটাকে নিয়ে আসতে হবে। তো আমার আলুটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু হয়ে যাচ্ছে। তো তবুও মোটামুটি সুন্দরভাবে হয়ে যাবে, একটু সময় লাগবে। একটু সময় লাগার পরে সেটা দেখুন বেশ সুন্দরভাবে গোল করে নিয়েছি। আর মাঝখানে যে একটু বেশি হয়েছিল সেটাকে আমি রেখে দিয়েছি, পরে সেটা আবার ইউজ করা হবে। তারপরে এটাতে আবার একটু শুকনো আটা নিয়ে নিয়েছি। শুকনো আটা নিয়ে দুপাশটাকে হাত দিয়ে যতটা করে চাপা যায় ততটা করে ভালো করে চাপতে হবে। প্রথমে হাত দিয়ে চেপে নিতে হবে, তাহলে এটা ভালোভাবে বেলা যাবে। এই জন্য আমি হাত দিয়ে চেপে নিয়েছি। আর যে দিকটায় গোল করে রেখেছিলাম সেটাকে উল্টো দিকে রেখেছি, আর তার উল্টো দিকটাকে আমি বেলছি। খুবই হালকাভাবে পাতলাভাবে সেটাকে বেলতে হবে, বেশি জোর দেওয়া যাবে না, কারণ বেশি জোর দিলে আলুটা ভিতর থেকে বেরিয়ে যাবে। এই জন্য একদম হালকা চাপে চারপাশটাকে একটু একটু করে বেলে দিতে হবে। আর বেশি বেলার দরকার নেই, এটা মোটামুটি একটু মোটাই হবে। আর মোটা হলে বেশি সুন্দর লাগে, বেশ পুরটাও ভালো থাকে আর খেতেও বেশ টেস্টি হয়। দেখুন এই যে আলুগুলো হালকা হালকা করে বেরিয়েছে, এটা দেখতেও বেশ ভালো লাগবে যখন আমার আলুটা ভাজা হবে। এরপর আমার এদিকে দিয়ে দিয়েছি আমি তাওয়া দিয়ে দিয়েছি। প্রথমে তাওয়াটাতে কোনোভাবে তেল দিইনি, তাওয়াটা গরম করে জাস্ট আমি পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটার দুপাশ ভাজা হয়ে গেলে একটু একটু যখনই গরম হয়ে যাবে, তখনই তার এই পাশটাতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে সাথে সাথে দেখতে হবে যে এটা বেশ একটু ফুলে গেছে। আর তার সামনের দিকটা ঘি দেওয়া হবে, একই রকমভাবে উল্টো দিকটাতেও ঘি দিয়ে দিতে হবে। দুপাশটা বেশ ঘি দেওয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে লাল লাল করে, যে যার পছন্দ মতো, আমাদের একটু বেশি লাল লাল খেতেই পছন্দ হয়, এই জন্য আমি একটু বেশি বেশি করে লাল লাল করে ভেজেছি, যে আরও বেশ স্বাদটা বেশ আরও ভালো লাগে। এটা আমার মনে হয় তোমরা আমাদের পছন্দ মতো ভাবে এটা ভাজতে পারো। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে দেখুন কি সুন্দর পুর হয়েছে।
এবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।